যারা রমাদানুল মুবারক মাস পাইছে কিন্তু জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারে নাই, আল্লাহ রহমত পাই নাই, নাজাত পাই নাই, মাগফিরাত পাই নাই, ওই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার জন্য নবী বদদোয়া করে গিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, যদি আল্লাহর এই রহমতের মাস পায়া যদি তুমি নিজেকে গুনাহ থেকে যদি না বাঁচাইতে যদি পারো, আল্লাহর কাছে যদি তুমি নাজাত যদি না পাও, আমি যদি নাজাত যদি না পাই, আপনার আমার থেকে জঙ্গলার পশু পাখি অনেক ভালো, আপনার আমার থেকে কুকুর বেড়াল গুড়া তারা অনেক ভালো, আপনার আমার থেকে কুকুরও ভালো, কারণ কুকুর তো সে জাহান্নামে যাবে না, আপনি আমি যদি পথকার হয়ে থাকি জাহান্নামের মধ্যে যেতে হবে। এর নবীর উম্মতের তো আল্লাহ এর রমাদানুল মুবারকের মতো শ্রেষ্ঠ একটা মাস পাঠাইছেন বান্দা আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আল্লাহ বলে, বান্দা 11 মাস যত অন্যায় করেছো, যত অবিচার করেছো, যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করার জন্য এই পবিত্র মাহে রমাদান পাঠাইলাম। এ বান্দা এমন একটা অফার দান করলাম, এই পবিত্র মাহে রমাদানে একটা নেক আমল যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা 70টি আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ এক খতম কোরআন খতম করতে পারে, আল্লাহ তাআলা 70টা কোরআন খতম করলে যে সওয়াব সেই সওয়াব দান করবেন। এর নবীর উম্মতের দল, এই জন্য এই অফারের মাস, এই অফারকে কিন্তু হাতছাড়া করা যাবে না রে বাবা। জানি না আপনার আমার জীবনে কার জন্য জানে এই রমাদান জীবনের শেষ রমাদান হয়ে থাকে। এই জন্য আল্লাহর কাছে কোন দিন জানে আমরা খবরের মধ্যে চলে যাই, মালাকুল মউত আপনাকে আমাকে ধরে ফেলে, মালাকুল মউত আসার আগে আগে আল্লাহর কাছে কান্না করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, আল্লাহ যদি আমার মা বাবা জানে তাহলে আমাকে সন্তান বলে দাবি করবে না, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী হিসেবে কোনোদিন স্বীকৃতি দেবে